নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ানেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ানে একদম যে ডবল এ ব্লক রয়েছে, সেই ডবল এ ব্লকের থেকে দেখবেন একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা কিন্তু গৌরাঙ্গনগরের সঙ্গে নিউ টাউনকে কানেক্ট করছে। সেই গৌরাঙ্গনগরের ব্রিজ মানে কিন্তু বিশাল বড়, মানে কয়েক কিলোমিটার চলছে এরকম না, ছোট্ট একটা জাস্ট ব্রিজ। মানে ইজিলি জাস্ট একটা পা দিলে পরে অপর পাটা বোধহয় গৌরাঙ্গনগরে পড়বে, এরকম ধরনের একটি ব্রিজ। সেই ব্রিজের জাস্ট এপারেতে গৌরাঙ্গনগর, অপর প্রান্তে রয়েছে নিউ টাউন। তো সেই গৌরাঙ্গনগরের একদম সেই অন রোড প্রজেক্ট বলতে পারেন, রেডি টু মুভ কন্ডিশন রয়েছে। 1180 স্কোয়ার ফিট টোটাল সুপার বিল্ট এরিয়া। সেকেন্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরেতে আজকের ডেটে রয়েছে। বিল্ডিংটা হচ্ছে G+4 বিল্ডিং। নিচেতে কভার্ড কার পার্কিংটাও পেয়ে যাচ্ছেন, এর মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর নিচে যে কভার্ড কার পার্কিংগুলো পাবেন সেগুলো 6 লক্ষ টাকা করে দাম পড়ছে। আর এবার চলে আসি ট্রান্সপোর্টেশনের কথায়। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু বিশাল বড় একটা মার্কেট রয়েছে। শয়ে শয়ে দোকান কিন্তু বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। এবং সেখানে যদি প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার, কাঁচা সবজি, মাছ, মাংস থেকে আরম্ভ করে যে কোনো ধরনের জিনিসপত্র আপনারা চাইবেন, সেগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং শুধু যে দৈনন্দিন দোকান বাজার বলতে যে কাঁচা শাকসবজি এমন নয়, গার্মেন্টস থেকে আরম্ভ করে আপনার ডিসপেন্সারি মানে মেডিকেল শপ থেকে আরম্ভ করে যে কোনো ধরনের জিনিসপত্র কিন্তু ইজি অ্যাক্সেসেবল। আর বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে জাস্ট ব্রিজটা পার করলেন, হেঁটে যদি যান নিউ টাউনে ঢুকতে, আপনাকে বলছি মোটামুটি এটা হয়তো হার্ডলি 100 মিটারের মধ্যে হবে। 100 মিটারও হয়তো হবে না, 80-80 মিটারের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। সেই 80 মিটার বা 100 মিটার আমি ধরে নিলাম এক্সেসিভ, মানে বেশি ধরেই বলছি। 100 মিটারের মধ্যে কিন্তু আপনারা নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে, যেটা নিউ টাউন যেখানটা আর কি বাস স্ট্যান্ড রয়েছে বা সেই এরিয়াটাকে কিন্তু ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারছেন। স্রাচি গোল্ড বিল্ডিংটা যদি চিনে থাকেন তাহলে সেটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন। তো এরকম ধরনের ভালো লোকেশনের মধ্যে কিন্তু আজকের ফ্ল্যাটটা রয়েছে। এবার চলে আসি স্কুল কলেজের কথা। নিউ টাউনের এপার আর ওপার, যেহেতু নিউ টাউনে যে সমস্ত ইন্টারন্যাশনাল মানের যে স্কুলগুলো রয়েছে, যেরকম ধরুন অর্কিড বলুন বা ডিপিএস মেগাসিটি বলুন বা এইদিকে নিউ টাউন স্কুল বলুন বা নিউ টাউন আপনার ডিপিএস বলুন, তো এরকম বা নারায়ণা স্কুল বলুন, এরকম একাধিক স্কুল কলেজ কিন্তু হাতের নাগালের মধ্যেই রয়েছে। এবং আইটি সেক্টর বা সল্টলেক সেক্টর 5-এও যদি যেতে চান, সেখানের থেকেও কিন্তু জাস্ট হেঁটে নিউ টাউনে ঢুকে যান। সেখানের থেকে যদি আপনি বাস ধরেন, ইজিলি আপনি কিন্তু এই সমস্ত জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবেন। এবং প্রত্যেকটাই কিন্তু উইদিন মোটামুটি কোনোটা 500 মিটার, কোনোটা 1 কিলোমিটার এরকমের মধ্যেই কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিসই। এরপর যদি আইটি সেক্টরে ঢুকতে যান তাহলে বাসে করে যেতে হবে, সেগুলো নিশ্চয়ই আপনার এমনি এভাবে হেঁটে যেতে পারবেন না। তো ট্রান্সপোর্টেশনগুলো কিন্তু একদম ইজি অ্যাক্সেসেবল। তো চলুন এভাবে কথা বলে আর বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যায়। এই কিন্তু দেখুন আমি ছাদে উঠেছি। এই ছাদের থেকেই কিন্তু এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত বড় কমপ্লেক্স দেখুন। আর এখানে থেকে দেখুন ওই মাদার ওয়াক্স মিউজিয়ামটাকে দেখতে পাবেন। আর এই যে স্রাচি গোল্ড বিল্ডিং যেটা বলছিলাম, এই যে এইটা হচ্ছে সেই স্রাচি গোল্ড বিল্ডিং, নিউ টাউনের মধ্যে রয়েছে। এই হচ্ছে লোকেশন, এই হচ্ছে লোকেশন। জাস্ট এপার আর ওপার, জাস্ট এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছেন, খালটা দেখতে পাচ্ছেন, খালের এপার আর ওপার। এই হচ্ছে চারপাশের ভিউ। এই মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন। স্টেয়ার কেসের যে উইডথটা রয়েছে যথেষ্ট চওড়া উইড। যে কোনো ধরনের ফার্নিচার বলুন বা ফ্রিজ, আলমারি যাই তুলতে চান, কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে না। এই হচ্ছে স্টেয়ার কেস। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিফটের জায়গা। রানিং কন্ডিশনেতে রয়েছে দেখতে পাচ্ছেন। পার ফ্লোর টোটাল 3টে করে ফ্ল্যাট, এইদিকে একটি, এইটা 3 BHK আছে, আর এইটাও কিন্তু 3 BHK। আর এই দিকে কিন্তু আরেকটা, এটা হচ্ছে 3 নম্বরের ফ্ল্যাট। আর এটা 2 BHK, এটা 3 BHK। এটা হচ্ছে 1180 স্কোয়ার ফিট। ওই দিকেরটাও কিন্তু 1180 ছিল। আচ্ছা যাই হোক, আসুন প্রবেশ করা যাক। আমরা নর্থ ইস্ট ফেস করে প্রবেশ করছি এবং সাউথ ওয়েস্টে আমরা এক্সিট নেব। আমরা নর্থ ইস্টে প্রবেশ করছি। এর ফ্লোরিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোরিং। আর এইদিকে যে দরজাটা দেখছেন, এই দরজা সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এর মধ্যে কিন্তু দেখুন কোলাপসিবল গেট কিন্তু লাগানো আছে এবং যেগুলো ব্যালকনি আছে সেখানেও কিন্তু ফুল কভার করা গ্রিল দেওয়া আছে। আমরা নর্থ ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। আসুন, ঢুকেই এই জায়গাটা কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। যথেষ্ট স্পেসিয়াস 3 BHK ফ্ল্যাট, রং করাই আছে।
এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা যেহেতু মার্বেল ফ্লোরিং নয়, এগুলো যেহেতু ভিট্রিফাইড টাইলস ফ্লোরিং নয়, আমি এক্স্যাক্ট বলতে পারবো না, তবে এগুলো মোটামুটি যতদূর যা মনে হচ্ছে সাইজ দেখে এগুলো কিন্তু 2x4 মাপের বলেই মনে হচ্ছে। যদি 2x4 ধরে নিই আমরা, তাহলে এই দিকে কিন্তু 12 পাচ্ছেন, আর এই দিকেতে পেয়ে যাচ্ছেন 9, 12x9। আচ্ছা, আর এই দিক থেকে যদি আপনারা দেখেন, দেখুন আমি এই দিক থেকে আপনাদেরকে একটু চারপাশের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চারপাশের ভিউ, এসির পয়েন্ট করা রয়েছে। এই জায়গাটা আপনারা কিন্তু ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন, এই জায়গাটা আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। এখানেও ডাইনিংয়ের মধ্যেও কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, একদম মেন রোডের পাশে প্রজেক্টটা। আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন। চলে আসুন। আচ্ছা, কিচেন যদি আপনারা দেখতে চান, এই দিক থেকে যদি ধরেন তাহলে এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। এই হচ্ছে মাস্টার বেডরুম, এর সাইজ হচ্ছে 12x11। এটা 12x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আমরা নর্থে রুমেতে ঢুকে সাউথে বা নর্থ ইস্ট ধরতে পারেন, নর্থ ইস্টে ঢুকে আমরা সাউথ ওয়েস্টে বেরোবো। এই হচ্ছে চারপাশের ভিউ, এই হচ্ছে মাস্টার বেডরুম, এই হচ্ছে চারপাশের ভিউ। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, অ্যাটাচ বাথরুমটা রয়েছে ইস্টের দিকে, প্রচুর হাওয়া আসছে এখান থেকে, ভীষণ এয়ারি। আচ্ছা, আপনাদের প্রথমে বলেছিলাম যে ব্যালকনিগুলো কিন্তু পুরো কভার করা। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ব্যালকনির ভিউ। মোটামুটি আপনারা এটা ওই 4x10 ধরে এগোতে পারেন, এক্স্যাক্ট বলতে পারছি না, কারণ এর মধ্যে এখনও মানে ভিট্রিফাইড টাইলস তো নয়, এগুলো সমস্ত মার্বেল ফ্লোরিং, এক্স্যাক্ট আমি বলতে পারছি না। আর এখান থেকে দেখুন এই হচ্ছে মেন রোড। আর এই হচ্ছে দেখুন চারপাশের ভিউটা, এই দিক থেকে আরেকবার দেখিয়ে দিলাম। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আচ্ছা বন্ধুরা, দেখুন এই জায়গার মধ্যে যদি দেখেন, এইখানের থেকে এই অবধি কিন্তু 12 আছে, আর এই দিক থেকে 1 2 3 4 5 10 আছে। আর এইখানে দেখুন আরও কিন্তু 2 ফুট করে রয়েছে, এই দিকেতে আরও 2x10 আছে। তাহলে এই দিক থেকে যদি আমরা 12 আর এখানে যদি 2 ধরি তাহলে 14, তাহলে 14x10 শুধু এইখানের থেকে যদি আমি ধরি তাহলে 14x10। এখানে কিন্তু আরও অনেকটা করে জায়গা আপনারা পেয়ে যাবেন। এই রুমটা বিশাল বড় মাপের রুম। এইখানটার মধ্যে কিন্তু 4x6 মাপের রয়েছে, এই দিকেতে 4, এই দিকেতে 6 আছে। বিশাল ম্যাসিভ লেভেলের রুম এটা সামনে দেখতে পাচ্ছেন, বিশাল বড় মাপের রুম। আর এইখানের থেকে যদি আমি এই অবধি ধরি তাহলে 14 আছে, আর এখানের থেকে এই অবধি 10 আছে। আর এই হচ্ছে চারপাশের ভিউ। ফ্ল্যাটটা এসে আমি এইটুকুনি বলতে পারি আপনাদের কিন্তু পছন্দ হয়ে যাবে, ভীষণ খোলামেলা, এয়ারি, এবং আলোর কিন্তু কোনো কমতি নেই। এটা হচ্ছে ব্যালকনি, দুটো ব্যালকনি বড় সাইজের পাচ্ছেন। একটি ব্যালকনি ইউটিলিটি হিসেবে ইউজ করতে পারেন, এবং অপরটিকে আপনারা নর্মালভাবে বসা টসার ক্ষেত্রে ইউজ করতে পারেন। আচ্ছা, আর আমি এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই, এখন কিন্তু বাজে হচ্ছে 4:25, আজকে 9 তারিখ। তাও কিন্তু এই রকম পরিমাণে আলো আপনারা পাচ্ছেন 4:30-র সময়। আচ্ছা, চলে আসুন এবার কমন টয়লেটটা দেখাই। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা মোটামুটি দেখে যতদূর মনে হচ্ছে এটা 3.5 ফিট বাই 10 ফিটের হবে, একটু বড়ও হতে পারে। যাই হোক, এইদিকে সমস্ত ফিটিংসগুলো কিন্তু অলরেডি ইনস্টলড, এগুলো সব এসকো ফিটিংস ইউজ হয়েছে। আর কমন টয়লেটটা সাউথ ইস্ট ফেসিংয়েতে রয়েছে। বাইরে আপনারা বেসিনটা পেয়ে যাচ্ছেন। চারপাশের ভিউটা আরও একবার বন্ধুরা, এই সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিন্তু পার্কিং। সামনে এটা পার্কিং দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে পুরো রেডি টু মুভ কন্ডিশনের অলমোস্ট 1200 স্কোয়ার ফিট, 1180 স্কোয়ার ফিটের সুপার বিল্ড এরিয়াযুক্ত একটি ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। তো 1180 স্কোয়ার ফিট করে যদি 4,500 করে দাম হয়, তাহলে এটা মোটামুটি 53,10,00,000 টাকা মতন দাম পড়ছে।
53,10,000 টাকা মতন দাম পড়ছে, একদম অন রোড প্রজেক্টই বলা যায়, নিচেতে কভার্ড কার পার্কিংও রয়েছে, 6 লাখ টাকা। তা এইটা যদি আপনার 53 হয় তাহলে 53 আর 6 মোটামুটি 59 লাখ টাকার মধ্যে কিন্তু আপনাদের এই পুরো ফ্ল্যাটটা হয়ে যাচ্ছে। আর অন টেবিল বসে দেখুন, যদি সেক্ষেত্রে কিছু 19-20 হয় তাহলে সেটা অন টেবিল বসেই করতে পারবেন, কারণ সাধারণত উনি বলেছেন, যিনি ডেভেলপার রয়েছে উনি বলেছেন সেরকম কিছু হওয়ার চান্স নেই, তবু অন টেবিল বসলে আমি চেষ্টা করে দেখতে পারি। যদি মনে করছেন ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।